হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছে। আজকে তোমাদের জন্য এই লোভনীয় টক মিষ্টি ঝাল আচারটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। এখন যেহেতু আমের সিজন, সেহেতু আম অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে এক্ষুনি আমের আচার বানিয়ে ফেলতে পারো। তো প্রথমে আমটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু মুছে নিয়েছি। মুছে নিয়ে দেখো, তারপরে খোসা ছাড়িয়ে সেটাকে দু ফালি করে নিলাম। নিয়ে এখন হচ্ছে গিয়ে আমের আচার বানানোর সঠিক সময়, কেননা দেখো আটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এইরকম শক্ত অবস্থায় আচার করাটা খুবই সহজ আর খুব ভালোও হয়, সুন্দর হয়। তো তুমি চাইলে 2 টুকরোও করতে পারো, 4 টুকরোও করতে পারো, লম্বালম্বিভাবেও কাটতে পারো। তো আমি 2 রকমভাবেই কেটেছিলাম। খেয়াল রাখবে আমের গায়ে যেন 1 ফোঁটাও জল না থাকে। তো আমি পরিমাণ মতন হলুদ আর নুন ভালো করে মিক্স করে নিলাম। তো প্রতিটা আমের গায়ে যেন হলুদ আর নুনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চলে গেলাম ছাদে। আর এখন রোদের যা টেম্পারেচার, বাবা আমি থাকলে আমিই শুকিয়ে যাব। তাই আমটাকে 2 থেকে 3 ঘন্টা রোদে দিলেই এনাফ। দেখো এরকম উল্টে পাল্টে দিলাম। তো চলে গেলাম আমি মশলা রেডি করতে। বাজারে যতই নামি দামি মশলা থাকুক না কেন, এই মশলাটা হচ্ছে আচারের জন্য পারফেক্ট মশলা। সেটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো। শুকনো লঙ্কা, ধনিয়া, জিরে, মৌরি, মেথি, এগুলো হলো আচারের জন্য পারফেক্ট মশলা। এটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম লঙ্কাটা হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এক এক করে সব মশলা। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে বেশি ভাজা না হয়, হালকা ভাজা হলেই হবে। তো নামিয়ে দিলাম। মশলাটা একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। মনে রাখবে যে গুঁড়োটা যেন একদম মিহি না হয়, এরকম গোটা গোটাই থাকে। এটাই হচ্ছে মশলা আচারের জন্য। রান্নাঘরে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে, আমার আম ছিল 4 কিলো, সেখানে আমি 150 গ্রামের মতো তেল দিলাম। দিয়ে দিলাম 5 ফোড়ন। তো আর আমগুলো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবে, তা নাহলে আমের গায়ে দাগ লেগে যেতে পারে। দেখো আমের গায়ে হলুদ অবস্থায় এরকম ভাজা ভাজা করলে কি সুন্দর একটা কালার আসে, মানে দেখার মতো। তো এভাবে হালকাভাবে নাড়তে হবে। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি আর একটু নুন দিয়ে দেব আর দেব চিনি। তো যে যেরকম চিনি মানে মিষ্টিটা পছন্দ করো সে সেরকমই দেবে। তো আমি একটু বেশি মিষ্টিটা পছন্দ করে বলে আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো। তো দেখো চিনি থেকে যে জলটা বেরিয়েছে, রসটা বেরিয়েছে, তা থেকেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তোমরা টেনশন করো না যে আম সিদ্ধ হবে কিনা, নিশ্চয়ই চিনির রসেই আমটা সিদ্ধ হয়ে যাবে। হালকা আলতোভাবে এইভাবে নাড়িয়ে দেবে। আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটার কিছুটা অংশ আমি এখন দিয়ে দিলাম, আচারটা হবে তখন। তো তারপর আমি দিয়ে দিলাম 4-5 চামচ ভিনিগার। যেহেতু আমটা আমি অনেক দিন রেখে খাবো বলে ভিনিগারটা দিয়ে দিলাম। তো যখন অনেকটা মাখো মাখো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম বাকি মশলাটা। দেখো এই হলো আমার আমের আচার। তো কেমন লাগলো? তারপরে অনেক দিন আচারটা রেখে খাওয়ার জন্য আমি এরকম একটা কাচের জারে রাখলাম। তো কেমন হলো জানিও। টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।